একটি পুরনো গ্রাম মানুষের অভাবে প্রায় পরিত্যক্ত হওয়ার পথে। সকালের কুয়াশা যখন পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ে পাথুরে গলিতে, তখন বাতাসে ভেসে আসে জলপাই পাতার গন্ধ। আর তখন দূর থেকে দেখলে যে কারোরই মনে হবে যেন সময় এখানে থমকে দাঁড়িয়েছে। কিন্তু এই শান্ত সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ সংকট, মানুষের অভাব। ঘরবাড়ি খালি পড়ে আছে, দোকানের বন্ধ শাটার আর তোলা হয় না। পাথরের বাড়ির জানালায় ধুলো জমেছে বছরের পর বছরের অযত্নে। এই গ্রামটির নাম রাদিকন্দুলি, যেটি ইতালির তুস্কানির সিয়েনা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত এক ছোট্ট মধ্যযুগীয় জনপদ। একসময় এখানে ৩,০০০-এরও বেশি মানুষ বাস করত। এখন সেই সংখ্যাটি নেমে এসেছে মাত্র ৯৬৬ জনে। প্রায় ১০০টিরও বেশি বাড়ি খালি পড়ে আছে। এই নীরবতা ভাঙতে স্থানীয় প্রশাসন এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে। মানুষকে টাকা দিয়ে গ্রামে ফিরিয়ে আনতে চেষ্টা করছে তারা। ২০২৩ সালে চালু হওয়া একটি প্রকল্পের আওতায় রাদিকন্দুলি নতুন বাসিন্দাদের অনুদান দিচ্ছে প্রায় ২০,০০০ ইউরো, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৮ লাখ টাকা। এই টাকা দিয়ে চাইলে যে কেউ ওই গ্রামে একটি পুরনো বাড়ি কিনে বসবাস শুরু করতে পারেন। শুধু তাই নয়, পরিবহন ও ফায়ার হিটিংয়ের জন্য দেয়া হবে অতিরিক্ত আরও ৮ লাখ টাকা। আর যারা ভাড়ায় থাকতে চান তাদের জন্য আছে সুখবর। প্রথম ২ বছরের অর্ধেক ভাড়া দেবে সরকার, যা শুরু হবে ২০২৬ সাল থেকে। গ্রামের মেয়র ফ্রান্সেসকো গুয়ারগুয়ালিনি বলেন, আমরা ১ ইউরো দরে বাড়ি বিক্রির মতো স্কিম চাই না। আমাদের ঘরবাড়ির নিজস্ব মূল্য আছে। আমরা চাই মানুষ এখানে থেকে সমাজ গড়ে তুলুক, সংস্কৃতি ফিরিয়ে আনুক এই এলাকাটিতে। এখানকার ঘরবাড়িগুলোর দাম শুরু হয়েছে প্রায় ৭ লাখ টাকা থেকে, আর বড় ঘরগুলোর দাম শুরু হবে ১৪ লাখ টাকা থেকে। অনেকগুলো বাড়ি বাসযোগ্য এবং একেবারেই প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে শর্ত আছে, যারা বাড়ি কিনবেন তাদের অন্তত ১০ বছর এই গ্রামটিতে থাকতে হবে, আর ভাড়াটিয়া হলে থাকতে হবে অন্তত ৪ বছর। মধ্যযুগীয় এই গ্রামটিতে আজও দেখা মেলে পাথরের টাওয়ার বাড়ি, পুরনো প্রাসাদ আর সংকীর্ণ অলিগলিতে ছড়িয়ে থাকা কারিগরদের দোকান। স্থানীয় খাবার হিসেবে পাওয়া যায় রিবোলিতা স্যুপ, হাতের তৈরি পিচি পাস্তা আর বন্য শুয়োরের মাংসের রান্না। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পুরো গ্রামটি সবুজ জ্বালানির উপরে চলে। এখানে ভূতাপীয় শক্তি উৎপাদিত হয়, যার আয় থেকে গ্রামবাসীও রাজস্ব পায়। মেয়রের আশা, এই উদ্যোগের মাধ্যমে রাদিকন্দুলি আবারও প্রাণ ফিরে পাবে, ঠিক যেমনটি ছিল বহু শতাব্দী আগে, যখন একে কেন্দ্র করে গড়ে উঠেছিল সমৃদ্ধ এক বস্ত্রশিল্প। রোমান্স তালুকদার, কালবেলা।